2026 সালটা কেমন যেতে পারে রাশি অনুযায়ী আলোচনা করে নিচ্ছি। প্রথমে আসছি মেষ রাশি। তো সন্তান বা সন্ততিদের অসুখ, অর্থাৎ সন্তান বা সন্তান সম যারা আছে তাদের কিন্তু শরীর খারাপ বা অসুখের খবর আসতে পারে বা সেই নিয়ে ভুগতে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ছোট ছোট শেয়ার, যেগুলোকে আমরা পেনি স্টক বলি, সেসব ছোট ছোট শেয়ার থেকে কিন্তু ভালো লাভ আসতে পারে, বা যারা লটারি কাটছেন দীর্ঘদিন ধরে লাভের আশায়, তারা লাভের মুখ দেখতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিভারের অসুখ, লিভারে ফ্যাট জমে যাওয়া বা লিভারে জল জমে যাওয়া, সিরোসিস অফ লিভার, ফ্যাটি লিভার, এই ধরনের প্রবলেম কিন্তু এই বছরে কিন্তু দেখা যাবে মেষ রাশির ক্ষেত্রে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে যাদের ব্যবসাতে অনেক দিনের টাকা আটকে আছে, যে দীর্ঘদিন ধরে টাকা আটকে আছে, রিকভার করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ব্যবসাতে কিন্তু টাকা এই বছর কিন্তু টাকা রিকভার করার চান্সেস রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে যারা ভূগোল, বায়োলজি এবং সিএস স্টুডেন্ট, তাদেরকে কিন্তু খুব খাটতে হবে। তাদের কিন্তু এই বছর যে রেজাল্ট আর কি, সেটা যতটা এফোর্ট দেওয়া হবে ততটা কিন্তু সেই অনুযায়ী ফল কিন্তু আসতে নাও পারে। কি কি সাবজেক্ট বললাম আমি? যে ভূগোল, বায়োলজি এবং সিএ এর একদম ফাইনাল স্টেজে যারা পরীক্ষা দিবে তাদের জন্য। তো এরপর আসি আমি বৃষ রাশি। বৃষ রাশিতে দেখা যাচ্ছে যে চাকরি লাইনে যারা চাকরি করছে, সার্ভিস করছে, তাদের যা সুপিরিয়র রয়েছে অর্থাৎ বস, তারা কিন্তু ভীষণ পেছনে লাগবে। চাকরি ক্ষেত্রে যে শত্রুতা যেটা আসে বা লেগ পুলিং যেটা আসে, সেটা কিন্তু বসের দিক থেকে কিন্তু আসবে বৃষ রাশির ক্ষেত্রে এই 2026 সালটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, মাতৃ স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকাটা উচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে পরীক্ষায় সায়েন্স বিষয়ক বিভাগে, অর্থাৎ পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে সায়েন্সের যারা সায়েন্স যে রিলেটেড যে সাবজেক্টগুলো, সেগুলোতে কিন্তু নম্বর কিন্তু কম আসতে পারে। আর হচ্ছে যে যারা ইএমআইতে গাড়ি কিনেছেন, আমি বাড়ির কথা বলছি না, ইএমআইতে যারা গাড়ি কিনেছেন তারা কিন্তু বা কিনবেন ভাবছেন, তারা কিন্তু ডাউন পেমেন্টটা বেশি করে করুন, কারণ ইএমআই পেমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। তার জন্য সম্মানহানি, ডিফল্টার হয়ে যাওয়া, এই যোগগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে রয়েছে 2026 সালের মধ্যে। 3 নম্বরে আমি রাশিতে আসছি মিথুন রাশি। তো মিথুন রাশির প্রথমে আমি বলছি যে রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ পথ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের চান্সেস কিন্তু মিথুন রাশিতে কিন্তু এই বছর 2026-এর ম্যাক্সিমাম যে চান্সেসটা রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, খুব সাবধান। 2 নম্বর হচ্ছে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, এটাও কিন্তু ওই ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2026 সালে মিথুন রাশিদের ক্ষেত্রে। পৈতৃক সম্পত্তি, যারা দীর্ঘদিন বঞ্চনা অভিযোগ করছেন বা যারা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছেন, পৈতৃক সম্পত্তি লাভ হবে এই বছর মিথুন রাশিদের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে যে বিয়ের সম্বন্ধ, যাদের বিয়ের সম্বন্ধ বারবার কাছে গিয়ে ভেঙে যাচ্ছে বা কাছে গিয়ে টিকছে না, ভেঙে যাচ্ছে, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু ভালো, এই বছর কিন্তু তাদের কিন্তু বিয়েটা কিন্তু ফাইনাল পাকা দেখা কিন্তু হয়ে যাবে। আরেকটা কথা বলছি যে ব্যাংকিং সেক্টরে বা নিট ডাক্তারি, আমরা জানি ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা, এবং ব্যাংকিং সেক্টরে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, ক্র্যাক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু সুখবর। তাদের জন্য কিন্তু এই বছরে কিন্তু সাফল্য কিন্তু আসতে পারে। ব্যাংকিং সেক্টর যেটা আইবিপিএস বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যেটা হচ্ছে নিট। চতুর্থ যে রাশি সেটা আমি আসছি কর্কট রাশি ক্ষেত্রে। প্রথমে আসি দাম্পত্য জীবনে অশান্তি। দাম্পত্য জীবন কিন্তু ভালো যাবে না, যারা ঘর করছেন দাম্পত্য সাংসারিক জীবন ভালো যাবে না কর্কট রাশির ক্ষেত্রে 2026 সাল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার পার্টনার, সেটা আপনার বিবাহিত স্বামী বা ওয়াইফ হতে পারে, বা আপনার প্রেমিক বা প্রেমিকা, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, অন্য কোনো সম্পর্কে লিপ্ত হতে পারে, এবং তাদের থেকে আপনি কিন্তু কোনো প্রতারণা বা ফ্রড বা চিট হতে পারেন, যে আপনাকে লুকিয়ে অন্য কোনো সম্পর্ক রাখে। এটা কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে বলছি, প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। 3 নম্বর হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে আছে, যে দীর্ঘদিন ধরে মামলা পড়ে রয়েছে, হিয়ারিং এর পর হিয়ারিং, কোনো শুনানিতে কোনো নিষ্পত্তি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর। তাদের জন্য কিন্তু দীর্ঘদিন মামলায় আটকে থাকা কিন্তু রেজাল্ট কিন্তু ভালো বেরিয়ে আসতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে 6 থেকে 9 এর যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার স্থানটা কিন্তু এই বছর কিন্তু ভালো যাবে না। বিশেষ করে সেটা যে কোনো কারণ হতে পারে, সেটা মুখস্থ বিদ্যার কারণে হতে পারে, বা যতটা পরীক্ষায় খাটছে সে অনুযায়ী ফল আসছে না। তো 6 থেকে 9 যারা পড়াশোনা করছে, ক্লাস 6 থেকে 9, এটা আমি সংখ্যা তত্ত্বের উপর একটু ডিপেন্ড করে বলছি যে 6 থেকে 9 এর স্টুডেন্টের মধ্যে কিন্তু পড়াশোনার কিন্তু জায়গাটাতে কিন্তু ব্যাঘাত আসবে, বিঘ্ন আসবে। হয় তারা নিজেরা পড়াশোনা করতে চাইবে না, বা তাদের রেজাল্ট ভালো আসবে না, বা তারা মনোসংযোগে ভালো সাফল্য পাবে না। আরেকটা পয়েন্ট বলছি, যারা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ প্রমোটারি বা বিল্ডিং কনস্ট্রাকশন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি কিন্তু এই বছরটা কিন্তু খুব ভালো, তারা কিন্তু এই বছরে কিন্তু সাফল্য পাবে।